আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, আমাদের ছোটরাও পড়ে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির, জোরে বলেন কানা বগির। এই কবিতা যদি ছোট মানুষ যারা ওদেরকে পড়তে দেওয়া হয়, এখানে অনেক ছোট মানুষ আছে, ওরা কিভাবে পড়বে? ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাত কলে কানা বগিথা, ও বগি তুই খাত কি পান্তা ভাত তাত কি পান্তা আমি তাই নে পুঁতি মাত পাই নে, একটা যদি পাই অমনি ধরলে গাপুত গুপুত খায়। ঠিক কি না? এটা যদি এই কবিতাটা মনির খানের কাছে পাঠানো হয়, যে মনির খান তুমি একটু এটা তেলাওয়াত করো বা তুমি একটু শোনাও, তো মনির খান কিভাবে শোনাবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা। মানে যে গান গাইতে দেওয়া হোক ওর মধ্যে কারে ঢুকাবে? কারে ঢুকাবে? অঞ্জনা। এখন এটা যদি কোনোভাবে আমরা আসিফের কাছে দিই, তাইলে আসিফ আবার কি ঢুকাবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, প্রিয়া রে ও প্রিয়া রে, ওর কি প্রিয়া, ঠিক না? এটা যদি আমরা এই কবিতাটা কোনোভাবে ধরে নেন একজন রাজনৈতিক বক্তার কাছে দেব, একজন রাজনৈতিক নেতা, উনি ইন্তেকাল করেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি যেভাবে কথা বলতেন সেটা হলো ওনার কাছে যদি দেয়া হতো তাহলে উনি বলতেন, মানে আমরা যখন এটা করতাম তখন উনি বেঁচে ছিলেন, উনি বলতেন এভাবে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, এড়িয়ে রাজনীতি করে কিছু নেই, এড়িয়ে পেট ফিরে রাজনীতি করছে, কিন্তু তাল গাছ আমাদের, তাল গাছ আমাদের, তাল গাছ আমাদের থাকবে। ঠিক আছে তো? আবার আরেকজন মন্ত্রী তিনিও মারা গেছেন, একজন আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মন্ত্রী ছিলেন, আমরা ওনাকেও শ্রদ্ধা করি, উনি ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন পৃথিবী থেকে। উনি বলতেন এভাবে, ওনার যদি বলতে দেওয়া হতো, ওই দেখা যায় তাল গাছ ওখানে আমাদেরই গা, ওখানে বগা বাস করবে, সে মাছও ধরবে, এটা তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। ঠিক আছে তো? এবার এটা যদি আমরা কোনোভাবে কবিতাটা ধরে নেন কোনো একজন বক্তার কাছে পাঠাবো, আমরা একজন বক্তার কাছে দিলাম যে ভাই এই কবিতাটা একটু বলে দেন তো কিভাবে, তো ওই বক্তা এভাবে বলবে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি কান্দে কান্দে বলে বাবা রে, পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই, বলেন মারহাবা। ঠিক না? এভাবে কিনা? এবার এই কবিতা যদি আমরা কোনোভাবে, একজন কৌতুক শিল্পী ছিল মুজিবা, এই কৌতুক শিল্পীর কাছে পাঠাই, আচ্ছা ওয়াজের চলে যাচ্ছি, তো এই কৌতুক শিল্পীর কাছে যদি পাঠাই, এটা আমাদের ঝিনেদার দিকের কৌতুক শিল্পী, অবশ্যই তার কণ্ঠটা আমার কণ্ঠে আসে কিছুটা, তো ওর কাছে যদি পাঠাই তাহলে ও এইভাবে বলবে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, কানা বগির ছা মাছ ধরবে তা তোর বাপের কি, ও মাছ ধরবে তা তোর 14 গোষ্ঠীর কি, ও মাছ খাক আর পান্তা ভাত খাক, তোর এত চলে কেন? তোর সমস্যা হয় কে জন্য? তোর যদি সমস্যা হয় তুই বিদেশ চলে যা। হ্যাঁ, আর এই কবিতাটা যদি কোনোভাবে আমাদের একটা পার্টি আছে জাকের পার্টি, এই জাকের পার্টির ভাইদের কাছে দিই যে ভাই এটা একটু আবৃত্তি করো তো, হ্যাঁ, তো জাকের পার্টির ভাই কি করবে?
ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খাস কর ওই খানাতে বাস কর খানা বগির ঠিক না? মানে চেয়ার যখন যার কাছে যেভাবে আসামি ধরে নিয়ে গেলি ফোন দেয়, এই হ্যালো এই হ্যালো, ওপার থেকে আমাদের প্রশাসনের ভাইরা কয় হ্যাঁ কে বলছেন, এই কে বলছেন মানে আমি নির্বাচিত নেতা, কে বলছেন কাকে ধরিয়েছেন সকালবেলা, বলছে বল্টু মিয়াকে ধরেছি। কাকে? গো বাইশটা ছেলে, আরে বল্টু মিয়া ও তো আমার পার্টির লোক, ও বাইশটা ছেলে ফিডার খায় এখনো অন্য জায়গায় ডিস্টার্ব করে ফেলাইছে। সাইড দেন সাইড।